chapter 6, which is concept of স্যার চ্যাপ্টার 2 এর ওইটা একটু লিখে দিতেন আগে, বেশি ভালো হতো। এটা হোক আগে। হ্যাঁ, concept of mole and chemical calculation. Concept of mole and chemical calculation, one vital chapter, one of the most vital chapter. Entire chemistry তে চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 11 কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। যদিও এরকম কোনো মানে রুল নাই যে বোর্ডে এই দুটা থেকেই অনেক বেশি মার্ক হবে, অন্য গুলো থেকে কম হতে পারে, এরকম কোনো রুল নাই। কখন কোন চ্যাপ্টারের উপরে ফোকাস চলে যায়, কখন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন এসে যায়, এটা কিন্তু নট এট অল শিওর। বাট তারপরেও চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 11 কেই তোমার এন্টায়ার সব চ্যাপ্টারের মধ্যে আউট অফ 12 এ মানে অনেক বেশি ফোকাস করা হয়, অনেক বেশি এমফাসাইজ দেওয়া হয়, অনেক বেশি স্টুডেন্টদের অ্যাটেনশন পায় এই দুইটা চ্যাপ্টার। স্টুডেন্ট সবচেয়ে বেশি অ্যাটেন্টিভ হয় এই দুইটা চ্যাপ্টারে, 6 আর 11 এ। তাহলে কি হলো যে কনসেপ্ট অফ মোল আর কেমিক্যাল ক্যালকুলেশন চ্যাপ্টার স্টার্ট করতেছি। তো স্টার্ট করলে এর ফার্স্ট ক্লাসটাই হচ্ছে কনসেপ্ট অফ মোল। ওকে, তো চ্যাপ্টারটাই যেহেতু হচ্ছে গিয়া কনসেপ্ট অফ মোল এন্ড কেমিক্যাল ক্যালকুলেশন, তো এট ফার্স্ট আমাকে শেয়ার করতে হবে হচ্ছে গিয়া কনসেপ্ট অফ মোল। কনসেপ্ট অফ মোলটা এখন শেয়ার করব। ওকে, আচ্ছা দেখো, মোল মোল এই ওয়ার্ডটা আমরা অলরেডি ইউজ করে আসছি। ফর এক্সাম্পল তোমাদের আয়োনাইজেশন এনার্জির যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে মেনশন করা ছিল, এমনটা দেখো তো, আয়োনাইজেশন এনার্জিকে ডিফাইন করার জন্য কি বলা হয়েছিল যে যখন 1 মোল গ্যাসিয়াস অ্যাটম থেকে 1 মোল ইলেকট্রন রিমুভ করে 1 মোল গ্যাসিয়াস আয়ন প্রডিউস করা হয়, তখন যত কিলোজুল এনার্জি বা যত এনার্জি অ্যাবজর্ব করে ওই এনার্জিকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি। তার মানে আয়োনাইজেশন এনার্জির ক্যালকুলেশনটা কি? আয়োনাইজেশন এনার্জির ক্যালকুলেশন হচ্ছে 496 কিলোজুল পার মোল। আয়োনাইজেশন এনার্জির ক্যালকুলেশন হচ্ছে কিলোজুল পার মোল। আয়োনাইজেশন এনার্জির ক্যালকুলেশন হচ্ছে কিলোজুল পার মোল। তাহলে কুড ইউ আন্ডারস্ট্যান্ড যে কিলোজুল পার মোল এই কথাটা কেন আসলো? বিকজ ইউ সেই যে ফর 1 মোল অফ গ্যাসিয়াস অ্যাটম, এই জন্য এটা হচ্ছে কিলোজুল পার মোল। তার মানে মোল ওয়ার্ডটা অলরেডি ইউজড, এটা অলরেডি ইউজ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখবা যে কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এটা একটা ইকুয়েশন। কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এটা একটা ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটা যখন আমাদেরকে মেনশন করতে তোমরা শুনবা, মানে তোমরা ফলো করবা, তোমরা অবজার্ভ করবা যে আমরা এটা কিভাবে মেনশন করি। আমরা এই ইকুয়েশনটাকে কিভাবে মেনশন করি সেটা যদি ফলো করো, তাহলে দেখবা আমরা কিন্তু এভাবে বলি 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন রিঅ্যাক্ট করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে। আমি রিপিট করতে চাচ্ছি, 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন রিঅ্যাক্ট করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে। দেখবা আমরা কখনো বলি না 1 কার্বন 1 অক্সিজেন 1 কার্বন ডাইঅক্সাইড। উই নেভার সে। আমাদেরকে কখনোই এরকম বলতে শুনবা না যে আমরা বলি যে 1 কার্বন 1 অক্সিজেন 1 কার্বন ডাইঅক্সাইড, কখনো বলিনি। নেভার সে এবং নেভার সে। আমরা বলি হচ্ছে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন থেকে 1 মোল কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। উই অল টাইম সে দিস, আমরা সবসময় এটা বলি। তার মানে মোল কিন্তু আমরা রেগুলার ইউজ করে আসতেছি।
বাট আমাদের কি কনসেপ্ট অফ মোল আছে? কোশ্চেন ইজ দেয়ার। আমাদের কি কনসেপ্ট অফ মোল আছে? কোশ্চেন ইজ দেয়ার। সাপোজ আমি যদি তোমাকে বলি যে you are supposed to given 1 gram calcium carbonate, you are supposed to given 1 gram calcium carbonate, তাহলে কিন্তু তোমার একটা আইডিয়া হবে, তুমি তোমার এখানে একটা আইডিয়া থাকবে যে তোমাকে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দেওয়া হলো। তার মানে একটা আইডিয়া হলো যে তোমাকে একটা অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট দেওয়া হলো। ইউ আর সাপোজ টু গিভেন অ্যান অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট। কতটুকু দিছে? 1 গ্রাম। 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দেওয়াতে তুমি তোমার আইডিয়া হয়ে গেছে যে তোমাকে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দেওয়া হচ্ছে। কিন্তু যদি বলতাম যে তোমাকে দিলাম আমি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, তোমাকে আমি দিলাম 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, এখন তুমি যদি মোলের কনসেপ্ট তোমার না থাকে তাহলে তুমি বুঝতে পারতেছো না যে আসলে তোমাকে দিল কতটুকু, আসলে তুমি পেলা কতটুকু। তোমাকে বললাম যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট তোমাকে দিলাম, এখন তুমি যেহেতু মোলের কোনো কনসেপ্ট নাই তাই তুমি বুঝতে পারতেছো না যে আসলে তোমাকে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট দেওয়া হয়েছে। আমরা সেই মোলের কনসেপ্টটা ক্লিয়ার হতে চাচ্ছি, রাইট? আমরা সেই মোলের কনসেপ্টটাকেই কি হতে চাচ্ছি? ক্লিয়ার হতে চাচ্ছি। আমাদের দুইটা বেসিক আইডিয়া, একটা হচ্ছে অ্যাটমিক মাস, একটা হচ্ছে মলিকুলার মাস। আমাদের দুইটা বেসিক আইডিয়া, একটা হচ্ছে কি অ্যাটমিক মাস, একটা হচ্ছে মলিকুলার মাস। যেমন অ্যাটমিক মাস হাইড্রোজেন কত? 1, রাইট না? যদি সেটা গ্রামে এক্সপ্রেস করো তাহলে 1 গ্রাম। অ্যাটমিক মাস কার্বন কত? 12, যদি সেটা গ্রামে এক্সপ্রেস করো তাহলে 12 গ্রাম। অ্যাটমিক মাস সোডিয়াম কত? 23, যদি সে তুমি গ্রামে এক্সপ্রেস করো তাহলে 23 গ্রাম। তাহলে এটা হচ্ছে অ্যাটমিক মাস। তাহলে হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? 1, কার্বনের অ্যাটমিক মাস কত? 12, সোডিয়ামের অ্যাটমিক মাস কত? 23। মলিকুলার মাসের আইডিয়াটা কি? ধরো একটা মলিকিউল হলো H2, একটা মলিকিউল হচ্ছে H2, তাহলে H2 এর মলিকুলার মাস হবে, তাহলে H2 মানে দুইটা হাইড্রোজেন অ্যাটম, একটা হাইড্রোজেন যদি 1 হয় তাহলে দুইটা হাইড্রোজেন অ্যাটম কত হবে? 2, তাহলে এই 2 কি হবে? 2 গ্রাম। তাই O2, O2 সিঙ্গেল অক্সিজেন হলো 16, অক্সিজেন হলো 16, অ্যাটমিক ওয়েট 16, তাহলে O2 হইলে 16 টু জাস্ট কত? 32, তাহলে গ্রামে এক্সপ্রেস করলে কি হবে? 32 গ্রাম। CO2 মানে কার্বন ডাই অক্সাইড, মানে কার্বন ডাই অক্সাইড হয়, আর কার্বন হলো 12, কার্বন কত? 12, আর 2 অক্সিজেন কত? 32, তাহলে টোটাল কত হলো? 44 গ্রাম। 44 গ্রাম। তাহলে এটা কার্বন ডাই অক্সাইডের মলিকুলার মাস। ফাইন। অ্যাটমিক মাস, মাস অফ অ্যাটম, আর মলিকুলার মাস কি? মাস অফ মলিকিউল, রাইট? তাহলে এটা আমাদের হচ্ছে বেসিক আইডিয়া। এটা আমাদের কি বেসিক আইডিয়া, এটা আমাদের বেসিক আইডিয়া। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এখন তার মানে হাইড্রোজেনের যে মলিকুলার মাস 2 গ্রাম, এটা কি ফিক্স? তোমাকে যদি আমি বলি অন্য একটা এক্সাম্পল দিয়ে যে বলো তো যে ওয়াটারের মলিকুলার মাস কত, তুমি বলে দিতে পারবা কিভাবে? তুমি বলবা যে 2 হাইড্রোজেন 2 আর 1 অক্সিজেন 16, টোটাল কত হলো? 18, তাহলে কত হলো? 18 গ্রাম। 18 গ্রাম, 18 গ্রাম। ওকে, তাহলে
অ্যাটমিক মাস জানা আছে, অ্যাটমিক মাস জানা থাকলে মলিকুলার মাসও পসিবল টু নো, জানা যায়। এটা জানতে পারি আমরা, এটা আমাদের নোন। ওকে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টটা মাথায় রাখো। আচ্ছা, এখন আসো যে মোলের ডেফিনেশন কি। মোলের ডেফিনেশন হলো দা গ্রাম অ্যাটমিক মাস or gram molecular mass of a substance is known as mole. The gram atomic mass or gram molecular mass of a substance is known as mole. তার মানে হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? 1 গ্রাম না? এটা হচ্ছে 1 মোল। অক্সিজেনের অ্যাটমিক মাস কত? 16 গ্রাম না? এটাও তার 1 মোল। নাইট্রোজেনের অ্যাটমিক মাস কত? 14 গ্রাম না? এটাও কত? 1 মোল। কার্বনের অ্যাটমিক মাস কত? 12 গ্রাম না? এটাও 1 মোল। তার মানে কি 1 মোল অ্যাটম মানে 1 মোল হাইড্রোজেন মানে হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট, 1 মোল অক্সিজেন মানে অক্সিজেনের অ্যাটমিক ওয়েট, 1 মোল নাইট্রোজেন মানে নাইট্রোজেনের অ্যাটমিক ওয়েট, 1 মোল কার্বন মানে কার্বনের অ্যাটমিক ওয়েট। ওকে, তাহলে মোল রিপ্রেজেন্ট করতেছে কোন জিনিসটা? অ্যাটমের অ্যাটমিক মাস আর মলিকুলার মাস। মোল রিপ্রেজেন্ট করতেছে কাকে তাহলে? অ্যাটমের অ্যাটমিক মাস আর মলিকুলার মাস। অ্যাটমের অ্যাটমিক মাস, মলিকুলার মাস। তাহলে মোল কাকে রিপ্রেজেন্ট করতেছে? অ্যাটমের অ্যাটমিক মাস, মলিকুলার মাস। সাপোজ আমি তোমাকে বললাম যে 1 মোল সোডিয়াম, এখন দেখো তুমি বলতে পারবা। আমি যখন বললাম 1 মোল সোডিয়াম, তুমি বলে দিলা যে 23 গ্রাম সোডিয়াম। 1 মোল সোডিয়াম কতটুকু বা 1 মোল সোডিয়ামের মানে কি? তুমি বললা যে স্যার 23 গ্রাম সোডিয়ামকে বোঝাচ্ছেন আপনি। স্যার আপনি 23 গ্রাম সোডিয়ামকে বোঝাচ্ছেন 1 মোল সোডিয়াম। তার মানে এটা হচ্ছে মোলের কনসেপ্ট। আবার যদি মলিকিউল হয়, মলিকিউল গুলোর এক্সাম্পল দাও। O2 কত গ্রাম? 32 গ্রাম, 1 মোল। 1 মোল। H2O কত গ্রাম? 18 গ্রাম, 1 মোল। কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম, 1 মোল। আমি যদি বলি যে বলতো যে 1 মোল অক্সিজেন, তুমি বলবা 32 গ্রাম। 1 মোল ওয়াটার বলবা 18 গ্রাম। 1 মোল কার্বন ডাই অক্সাইড আর 44 গ্রাম। তাহলে অ্যাটমের গ্রাম অ্যাটমিক ওয়েট আর মলিকুলার ওয়েট অফ এ সাবস্টেন্স, ওই সাবস্টেন্সের ওটাই হচ্ছে মোল বলে। ওইটাকে কি বলে? মোল। ওটা হচ্ছে মোল। এটাই হচ্ছে মোল। দেখো কি মেনশন করেছিলাম? কার্বন প্লাস অক্সিজেন রিঅ্যাক্ট করলে কি হয়? কার্বন ডাই অক্সাইড। কার্বন প্লাস অক্সিজেন রিঅ্যাক্ট করলে কি হয়? কার্বন ডাই অক্সাইড। যেখানে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করলে 1 মোল কার্বন ডাই অক্সাইড হয়। তাহলে তুমি বলে দিতে পারতেছো যে 12 গ্রাম কার্বন 32 গ্রাম অক্সিজেন রিঅ্যাকশন করে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড হয়। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড হয়।
কিভাবে পারলা বলতে? কিভাবে পারলা? বিকজ ইউ হ্যাভ দ্য নলেজ অফ মোল, রাইট? তোমার কিসের কনসেপ্ট আছে? মোলের কনসেপ্ট আছে। সো দ্যাট ইউ ক্যান সে যে 12 গ্রাম কার্বন 32 গ্রামের অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড হইছে। তোমাকে আরেকটা ইকুয়েশন দিলাম যে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেন তার থেকে 2 মোল ওয়াটার হয়, 2 মোল। তাহলে তুমি তাও বলে দিতে পারবা হাইড্রোজেন কত 2, H2 মানে কত 2, আর 2 2 জাস্ট কত 4, তার মানে এটা কত গ্রাম 4 গ্রাম। অক্সিজেন কত গ্রাম 32 গ্রাম। রিঅ্যাকশন করে ওয়াটার হইছে 2 আর ওয়াটার হলো 18, কত গ্রাম 36 গ্রাম। তার মানে 4 গ্রাম হাইড্রোজেন এন্ড 32 গ্রাম অক্সিজেন রিঅ্যাকশন করে 36 গ্রাম কি করছে ওয়াটার প্রোডিউস করছে। কিভাবে বলা যায় এগুলো? whenever you have the knowledge of mole and notice one thing 12 and 32 তে কত 44, দেখো 44, 4 আর 32 তে কত 36, দেখো 36, লেফট এন্ড রাইট। কারণ অ্যাটম তো ডিস্ট্রয় হয় না, জাস্ট অ্যাটমের কম্পোজিশন চেঞ্জ হয়। তাহলে এটা হচ্ছে মোলের একটা কনসেপ্ট। তাহলে আজকে থেকে কি বুঝলা? অ্যাটম যদি হয় তাহলে অ্যাটমিক তার একটা অ্যাটমিক ওয়েট থাকবে, আর মলিকিউল হইলে তার একটা মলিকুলার ওয়েট থাকবে। তাহলে অ্যাটমের অ্যাটমিক ওয়েট আর মলিকুলার ওয়েটই হচ্ছে তার মোল। ধরো কার্বন ডাই অক্সাইডের মলিকুলার মাস কত বলা হলো 44 গ্রাম। কার্বন ডাই অক্সাইডের মলিকুলার মাস কত 44 গ্রাম। কার্বন ডাই অক্সাইডের মলিকুলার মাস হচ্ছে 44 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে হোয়াট ইজ দ্য মাস অফ 0.5 মোল কার্বন ডাই অক্সাইড? বলো তো, what is the mass of 0.5 mole carbon dioxide? 1 minute, বলো আনান, what is the mass of 0.5 molar? 22 গ্রাম। 22 গ্রাম। তার মানে এটাও তো বুঝে গেলা যে এই 44 গ্রামকে আমি তো 1 মোল বলেছি, রাইট? 44 গ্রাম তার 1 মোল, তাহলে 2 মোল কত, 10 মোল কত, 100 মোল কত, 0.5 মোল কত, 0.1 মোল কত, রাইট না? হতে পারে না? আমি তো এটাকে ফিক্স করে দিচ্ছি যে এটা 1 মোল, কিন্তু কার্বন ডাই অক্সাইড যদি 2 মোল হয়, কার্বন ডাই অক্সাইড যদি হাফ মোল হয়, তাহলে সেইভাবে করে অ্যামাউন্ট হবে না? তাহলে 1 মোল 44 হইলে 0.5 মোলে হবে 22 গ্রাম। তাহলে কেমিক্যাল ক্যালকুলেশনে এটা কত ভাইটাল, রাইট না? ওকে, এবার একটা আইডিয়া দিব, তা হচ্ছে মোলার ভলিউম। মোলার ভলিউম, মোলার ভলিউম, ট্রাই টু রিমেম্বার মোলার ভলিউম, মোলার ভলিউম, মোলার ভলিউম। ওকে ফাইন। দেখো হাইড্রোজেন হচ্ছে গ্যাসিয়াস, অক্সিজেন গ্যাসিয়াস, কার্বন ডাই অক্সাইড গ্যাসিয়াস। হাইড্রোজেন গ্যাসিয়াস, যেটা 2 গ্রাম মানে 1 মোল, যেটা 2 গ্রাম হচ্ছে 1 মোল। অক্সিজেন গ্যাসিয়াস, যেটা 32 গ্রাম হচ্ছে 1 মোল। কার্বন ডাই অক্সাইড গ্যাসিয়াস, যেটার 44 গ্রাম হলো 1 মোল। ঠিক না? ঠিক তো? ওকে ওকে, দেখো তোমরা জেনে রাখো যে হাইড্রোজেনের 2 গ্রাম হচ্ছে 1 মোল, আর ওই 1 মোল হাইড্রোজেনের ভলিউম হইল 22.4 লিটার। কত? আমার সাথে কোরাস করো, কত? 22.4 লিটার। 22.4 লিটার। অক্সিজেন গ্যাসিয়াস, যার মলিকুলার মাস হচ্ছে 32 গ্রাম, কিন্তু মোলে তো 1 মোল, তারও ভলিউম 22.4 লিটার। কার্বন ডাই অক্সাইড গ্যাস,
যার মলিকুলার মাস হচ্ছে গিয়ে 44 গ্রাম, কিন্তু সেটা তো 1 মোল, আর 1 মোল হইলে তার ভলিউম হচ্ছে 22.4 লিটার। তার মানে আরেকটা সিগনিফিকেন্ট ভ্যালু চলে আসছে, কত? 22.4 লিটার। কত? 22.4 লিটার। কত? 22.4 লিটার। তাহলে তুমি কি বলতে পারো না যে কোনো গ্যাসের 1 মোলের ভলিউম কত? বলো, যে কোনো গ্যাসের 1 মোলের 22.4 ভলিউম কত? liter. 22.4 লিটার। যে কোনো স্যার গ্যাসের, বলো। স্যার আপনি বলেন, আমি বলছি এরপরে। আচ্ছা, যে কোনো গ্যাসে 1 মোলের ভলিউম 6, আর তার কত? 22.4 লিটার। আর এটাকে বলা হয় মোলার ভলিউম। এটাকে কি বলে? মোলার ভলিউম। তোমাদেরকে আরেকটু বলে রাখি, এই মাসকে কি বলে জানো? মোলার মাস। কি বলে? আমরা বলি না মলিকুলার মাস, মলিকুলার মাস তো বলি না। এটাকে, যেহেতু এটা 1 মোলের, তাই এটাকে মোলার মাস বলা হয়। যেহেতু এটা 1 মোলের, তাই এটাকে মোলার মাস বলা হয়। ঠিক আছে? তাহলে দেখছো, মোলার মাস, মোলার ভলিউম, মোলার মাস, মোলার ভলিউম। তাহলে একটা গ্যাসের মলিকুলার মাস হচ্ছে তার মোলার মাস, কারণ সেটা 1 মোলের মাস। 1 মোলের মাস হচ্ছে মোলার মাস, আর 1 মোলের ভলিউম হচ্ছে মোলার ভলিউম। তবে সব গ্যাসের মোলার ভলিউম কি ফিক্স, তা হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটার, 22.4 লিটার। তবে রিমেম্বার অ্যানাদার থিং, তাহলে গ্যাস বা লিকুইড এরা টেম্পারেচার চেঞ্জ হইলে, মনে রাখবা ভলিউম তো, ভলিউম টেম্পারেচার চেঞ্জ হইলে, মানে টেম্পারেচার ইনক্রিজ ডিক্রিজ করলে ভলিউমও ইনক্রিজ ডিক্রিজ হয়। টেম্পারেচার ইনক্রিজ ডিক্রিজ করলে ভলিউম কি হয়? ইনক্রিজ হয় বা ডিক্রিজ হয়। তাহলে সেখানে কোশ্চেন হইতে পারে যে ভলিউম কিভাবে তাহলে ফিক্স হবে? কারণ টেম্পারেচার চেঞ্জ করলে তো ভলিউম চেঞ্জ হয়ে যাবে, টেম্পারেচার চেঞ্জ করলে তো ভলিউম চেঞ্জ হয়ে যাবে। তাহলে 22.4 লিটার ফিক্স হলো কিভাবে? অ্যাকচুয়ালি 22.4 লিটার ফিক্স হচ্ছে একটা ডেফিনেট টেম্পারেচারে, একটা ডেফিনেট প্রেসারে, যেটাকে বলা হয় এসটিপি। কি বলে? STP. এসটিপি। জেনে রাখো এসটিপি মানে কি। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। তার মানে আমরা যে 22.4 লিটার মেজার করতেছি, এটা একটা ফিক্সড টেম্পারেচারে এন্ড ফিক্সড প্রেসারে, যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। কি বলে? স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, যেটা শর্ট ফর্মে আমরা বলি হচ্ছে এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত জানো? 0 ডিগ্রি সেলসিয়াস। স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত? কিসের টেম্পারেচার? মানে যেই টেম্পারেচারে গ্যাসের ভলিউম 22.4 লিটার, যে টেম্পারেচারে গ্যাসের ভলিউম 22.4 লিটার, কত টেম্পারেচারে? 0 ডিগ্রি সেলসিয়াসে। কত টেম্পারেচারে? 0 ডিগ্রি টেম্পারেচার। মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে যদি আমরা কোশ্চেন করি যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত, তুমি বলবা স্যার 0 ডিগ্রি সেলসিয়াস। আর স্ট্যান্ডার্ড প্রেসার হচ্ছে 1 atm। 1 atm মানে 1 অ্যাটমসফিয়ার। 1 atm মানে কি? 1 অ্যাটমসফিয়ার। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার কত? স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আর স্ট্যান্ডার্ড প্রেসার কত? 1 অ্যাটমসফিয়ার। তার মানে গ্যাসের যে ভলিউম 22.4 লিটার, সেটা কত টেম্পারেচারে? 0 ডিগ্রিতে। এন্ড কত প্রেসারে? 1 অ্যাটমসফিয়ার প্রেসারে। আন্ডারস্টুড? Yes, sir. আচ্ছা, তাহলে এই যে 22.4 লিটার, এটা কত মোল গ্যাসের ভলিউম? 1 মোল গ্যাসের ভলিউম। এই যে 22.4 লিটার, সেটা কত মোল গ্যাসের ভলিউম? 1 মোল গ্যাসের ভলিউম। তাই এটাকে কি বলে? মোলার ভলিউম। তাহলে মোলার ভলিউম কি? ভলিউম অফ 1 মোল গ্যাস। মোলার ভলিউম কি? ভলিউম অফ 1 মোল গ্যাস। আন্ডারস্টুড? Yes, sir. যেমন কার্বন প্লাস অক্সিজেন রিঅ্যাকশন করে কার্বন ডাই অক্সাইড হইছে, কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড হইছে, এটা 12 গ্রাম রিঅ্যাকশন করছে, এটা 32 গ্রাম রিঅ্যাকশন করছে, করে এটা 44 গ্রাম প্রডিউস করছে। কিন্তু আমরা যদি ভলিউম দেখি, আমি যদি বলি যে অক্সিজেনের ভলিউম তখন কত ছিল, তুমি বলবা স্যার 22.4 লিটার। আমি যদি বলি কার্বন ডাই অক্সাইডের ভলিউম কত পাইছো, তুমি বলবা স্যার 22.4 লিটার। কিভাবে সম্ভব? যে কারণ এটা 1 মোল মানে 22.4 লিটার, এটার 1 মোল মানেও 22.4 লিটার।
ঠিক কিনা? স্যার আমাদের কি কোয়েশ্চেনে কখনো এরকম বলতে পারে যে মানে আমরা তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার একটু ধরে নেওয়া, তো কোয়েশ্চেনে কি কখনো এটা চেঞ্জ করে বলতে পারে যে অ্যাট কোন একটা টেম্পারেচার দিয়ে ভাবে বলতে পারে কোয়েশ্চেন? এটা তোমাদেরকে বলবে না, এটা এইচএসসি তে যায় বলবে, এসএসসি তে বলবে না, এটা বলবে এইচএসসি তে। এইচএসসি তে তখন ফর্মুলা আছে, এইচএসসি তে তখন এর জন্য কি আছে, ইকুয়েশন আছে, ফর্মুলা আছে, তাই তখন বলবে, এখন বলবে না। তাহলে তোমরা গ্যাসের ভলিউম 22.4 লিটার মোলার ভলিউম হিসেবে কনসিডার করতেছো, রাইট? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস চলতেছে। আচ্ছা, এইবার আসো, অ্যাভোগাড্রোস নাম্বার, এরপরে কি আসছে, অ্যাভোগাড্রোস নাম্বার। তাহলে আমরা কিন্তু মেইনলি শেয়ার করতেছিলাম কি কনসেপ্ট অফ মোল, এন্ড আই ওয়ান্ট টু রিপিট अगेन, এই মোলার ভলিউমটা কি মোলের সাথে রিলেটেড না? রিলেটেড অবশ্যই। আচ্ছা, এবার আসতেছে কি অ্যাভোগাড্রোস নাম্বার, অ্যাভোগাড্রোস নাম্বার, অ্যাভোগাড্রোস নাম্বার। তাহলে অ্যানাদার থিং হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার, জেনে রাখো। অ্যাভোগাড্রোস নাম্বার হলো 6.023 10 টু দি পাওয়ার 23। অ্যাভোগাড্রোস নাম্বার কত? 6.023 10 টু দি পাওয়ার 23। সবাই নিজেরা মনে মনে হলেও একবার বলো, 6.023 10 টু দি পাওয়ার 23। 6.023 10 টু দি পাওয়ার 23। 6.023 10 টু দি পাওয়ার 23। এটাকে কি বললে? অ্যাভোগাড্রোস নাম্বার। হোয়াট ইজ দিস নাম্বার? এটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। অ্যাভোগাড্রোস নাম্বার 6.023 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, এটা ছাড়া কেমিস্ট্রি অচল, চলবে না। ফ্রম টুডে এটা আর ইন ফিউচারে ভুলতে পারবা না। 6.023 10 টু দি পাওয়ার 23 কি? অ্যাভোগাড্রোস নাম্বার। আসো, তাহলে এইটার সিগনিফিকেন্ট কি? এই 6.023 10 টু দি পাওয়ার 23 এইটার সিগনিফিকেন্ট কি? তুমি যদি বলো যে 1 মোল হাইড্রোজেন, আমি বলবো এর মধ্যে 6.023 10 টু দি পাওয়ার 23 হাইড্রোজেন মলিকিউল আছে। তুমি যদি বলো 1 মোল কার্বন ডাই অক্সাইড, আমি বলবো এর মধ্যে 6.023 10 টু দি পাওয়ার 23 কার্বন ডাই অক্সাইড আছে। তুমি যদি বলো যে 1 মোল সোডিয়াম, আমি মনে করব এর মধ্যে 6.023 10 টু দি পাওয়ার 23 সোডিয়াম অ্যাটম আছে। কি বুঝলা? কি বুঝলা? মনে হইতেছে যে আল্লাহ, এগুলা কেমনে সম্ভব, ঠিক না? তাহলে যে কোনো 1 মোলের মধ্যে মলিকিউল হইলে কয়টা মলিকিউল থাকবে? 6.023 10 টু দি পাওয়ার 23। অ্যাটম হইলে কয়টা অ্যাটম থাকবে? 6.023 10 টু দি পাওয়ার 23। তাহলে যে কোনো 1 মোলের মধ্যে, যে কোনো সাবস্টেন্সের 1 মোলের মধ্যে অ্যাটম হইলে কয়টা অ্যাটম? এতটা অ্যাটম। মলিকিউল হলে কয়টা মলিকিউল? এতটা মলিকিউল থাকবে। আন্ডারস্টুড? দিস ইজ কল্ড অ্যাভোগাড্রো নাম্বার। এটাকে আমরা কি বলি? অ্যাভোগাড্রো নাম্বার। দিস ইজ নোন অ্যাজ অ্যাভোগাড্রো নাম্বার। মনে থাকবে? তাহলে আমরা জানলাম যে 1 মোল গ্যাস হইলে তার ভলিউম 22.4 লিটার। 1 মোল যদি কোনো সাবস্টেন্স হয়, তার মধ্যে কয়টা নাম্বার অফ অ্যাটম আছে কিংবা নাম্বার অফ মলিকিউল আছে তাও জানলাম। আবার 1 মোল কোনো সাবস্টেন্স হইলে তার ওয়েট কত তাও জানলাম। সব জানা হইলো কিনা বলো? এবং এটা জানা গেছে শুধুমাত্র মোল জানার কারণে। তাহলে মোল এমন একটা জিনিস যে সবাইকে লিঙ্ক আপ করে দিতে, কি করে দিতে? সবগুলো জিনিসকে লিঙ্ক আপ করে দিতে। হ্যাঁ, এখন একটা ম্যাজিক্যাল ব্যাপার দেখবা, যে তুমি কি শিখলা আসলে। তোমরা এখন
বাই দিস টাইম কি জানতে পারলা দেখো, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। 1 মোল কার্বন ডাই অক্সাইড, এই সাইনটাকে বলে ইকুইভ্যালেন্ট, জানো তো? এই সাইনটা হচ্ছে ইকুয়াল না, এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। যেমন তুমি যদি আমাকে 10 টাকা দাও, আমি তোমাকে একটা চিপসের প্যাকেট দিব, ঠিক আছে? হ্যাঁ, আমি তোমাকে, তুমি আমাকে দিচ্ছ 10টা টাকা, আমি দিচ্ছি চিপসের প্যাকেট, তাহলে এই দুইটা কি ইকুইভ্যালেন্ট, ঠিক না? ইকুয়াল না, ইকুইভ্যালেন্ট, ঠিক না? আচ্ছা, 1 মোল কার্বন ডাই অক্সাইড ইকুইভ্যালেন্ট 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড ইকুইভ্যালেন্ট 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড ইকুইভ্যালেন্ট 6.023 10 টু দি পাওয়ার 23 কার্বন ডাই অক্সাইড। আমি যাকে কোশ্চেন করব সেই আনসার করবে এখন থেকে। মারিয়া, জি স্যার। মারিয়া, এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে এই লাইনটা, এই 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 রিলেশনটা এস্টাবলিশ করা যায়, ঠিক না? ইয়েস স্যার। এতক্ষণ করে আলোচনা করলাম যে 1 মোল কোন সাবস্টেন্স মানে তার মলিকুলার মাস, 1 মোল কোন সাবস্টেন্স মানে তার 22.4 লিটার, 1 মোল কোন সাবস্টেন্স মানে হলো নাম্বার অফ মলিকিউল হচ্ছে 6.023 10 টু দি পাওয়ার 23। তাহলে 1 মোল যদি 44 গ্রাম হয়, 44 গ্রামই তো 22.4 লিটার, আর 22.4 লিটারের মধ্যেই কত থাকতেছে? 6.023 10 টু দি পাওয়ার 23 কার্বন ডাই অক্সাইড, ঠিক? ইয়েস স্যার। আচ্ছা, এবার তুমি স্টপ হবা। Question 1. How much gram of CO2 is present in 1 liter? এই কোশ্চেনটা আমাকে অ্যান্সার করবা হচ্ছে সাদিয়া। তুমি কি আসছো সাদিয়া? সুমাইয়া, সাদিয়া? জি স্যার। হ্যাঁ, সাউন্ড করে কথা বলো। আসছো তো? জি স্যার। আচ্ছা, তুমি এই কোশ্চেনটা একটু থিঙ্ক করো তো। যখন কোশ্চেনটা করলাম, হাউ মাচ গ্রাম অফ কার্বন ডাই অক্সাইড ইজ প্রেজেন্ট ইন 1 লিটার, হাউ মাচ গ্রাম অফ কার্বন ডাই অক্সাইড ইজ প্রেজেন্ট ইন 1 লিটার, এইটার অ্যান্সার করতে পারবা? যেহেতু তুমি এটা জেনে গেছো, তুমি এটা জানো, তাহলে কি করতে পারবে অ্যান্সারটা? বলো। জি স্যার। হ্যাঁ, আর সাদিয়াকে বলতে দাও। বলো সাদিয়া, অ্যান্সারটা কিভাবে হবে তাহলে? কিভাবে বলবা? 1 লিটারে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড আছে? কিভাবে অ্যান্সার করবা? স্যার এটা গ্রামে স্যার 1 কেজি ইকুয়াল স্যার, সরি একটু কনফিউজ হয়েছি স্যার, আমি একটু রাফ করে দেন বলি। সময় দেওয়া যাবে না। দেখো, তুমি এটা সহজ করে চিন্তা করলে না কেন? তুমি বলতে পারতা যে স্যার 22.4 লিটারে 44 গ্রাম, তাহলে 1 লিটারে কত গ্রাম? মেক ইট ইজি। তাহলে তোমাকে বলছি হাউ মাচ গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রেজেন্ট ইন 1 লিটার, তুমি তো খুব ইজিলি এটাকে চিন্তা করবা যে 22.4 লিটারে যদি 44 গ্রাম হয়, তাহলে 1 লিটারে কত গ্রাম? ডান? জি স্যার। Question 2. How many CO2 molecules are there in 1 gram CO2? আচ্ছা, জ্যোতি কি আছো? ইয়েস স্যার। হ্যাঁ, জ্যোতি অ্যান্সার করো তুমি 2 নাম্বারটা, যে খুবই ইজি, খুবই ইজি। আমার মনে হয় 10 সেকেন্ডে বেশি নেওয়া উচিত না। এবার বলো। স্যার 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইকুয়ালস টু 6.023 into 10 to the power 23 carbon dioxide. So sir, 1 gram carbon dioxide calculate করতে হবে। That's all. Question 3. What is the volume of 1 gram of carbon dioxide? আরিশা আছো? আরিশা, আরিশা? আচ্ছা, লাবিবা?
লাবিবা, লাবিবা, Sir. হ্যাঁ লাবিবা, তুমি এটা অ্যান্সার করো। হোয়াট ইজ দ্য ভলিউম অফ 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড? হোয়াট ইজ দ্য ভলিউম অফ 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড? আচ্ছা আচ্ছা, সুভাষিনী তুমি অ্যান্সার করো তাহলে দেখি যে হোয়াট ইজ দ্য ভলিউম অফ 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড? Sir, 44 gram of carbon dioxide equal to 22.4 liter and 1 gram gram কত? equal to what? ঠিক না? আচ্ছা, এখন আমি সবকিছু 1 1 1 করে দিচ্ছি। এরপরে তোমারে যদি বলি 5 গ্রামে কত, 10 গ্রামে কত, 5 লিটারে কত, 10 মিলিলিটারে কত, বা পারবা না, তাইলে এটার কি বলে? ইউনিটারি মেথড বলে না? জি স্যার। কেন বুঝতেছো না? ঠিক আছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 হচ্ছে হোয়াট ইজ দ্য মাস অফ 1 মলিকিউল কার্বন ডাইঅক্সাইড? আনান তুমি শেষ করো। হোয়াট ইজ দ্য মাস অফ 1 মোল কার্বন ডাইঅক্সাইড, মলিকিউল কার্বন ডাইঅক্সাইড? তুমি বলবা? আচ্ছা বলো। স্যার 6.023 into 10 to the power 23 molecule কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44 গ্রাম। তাহলে 1 মলিকিউল হচ্ছে ওভাবে করে করতে হবে। মলিকিউল কোনটা? এটা না? Yes, sir. মলিকিউল, মলিকিউল দিয়ে ডিভাইড, গ্রাম, গ্রাম দিয়ে ডিভাইড, গ্রাম, গ্রাম দিয়ে ডিভাইড, লিটার, লিটার দিয়ে ডিভাইড। কেন বুঝলাম না সহজ ব্যাপারটা? এখন ডিভাইড করবা কাকে? ডিভাইড করবা কাকে? গ্রাম মানে গ্রামকে, মেনি মলিকিউল তার মানে এটাকে, ভলিউম মানে এটাকে, মাস মানে এটাকে। তার মানে এখানে যা থাকবে তা উপরে, আর এই জায়গাতে যা থাকবে তা নিচে বসবে, ঠিক কিনা? ইয়েস স্যার। যার সবই তো তুমি জানো। আচ্ছা, এবার আসো, এটাকে আরেক ভাবে দেখানো যায়, আরেকটা ভাবে দেখানো যায়, অন্য একটা ব্যাপার আছে। একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার আমাদের কি এরকম এমসিকিউ আসতে পারে? 100%, 100%। আচ্ছা, এবার আসো, কয়েকটা জিনিস জানো। ও, তোমাদেরকে একটা জিনিস কি বলি, তা হলো মোল ডিনোটেড বাই এন। মোলকে আমরা কি দিয়ে ডিনোট করব? স্মল এন দিয়ে। কি দিয়ে ডিনোট করব? স্মল এন। তাহলে মনে রাখবা, ক্যালকুলেশনের সময় স্মল এন দিয়ে কি বোঝায়? মোল। ডিউরিং ক্যালকুলেশন, ডিউরিং কেমিক্যাল ক্যালকুলেশন, ডিউরিং বা ইন দিস চ্যাপ্টার, এন দিয়ে কি বুঝাবে? মোল। এন দিয়ে কি বুঝাবে? মোল। স্মল এন দিয়ে কি মিন করব আমরা? মোল। ঠিক না? আচ্ছা, নাম্বার 1, রিমেম্বার, n equal to w by m, n equal to w by m, n মানে কি? মোল। n মানে কি? মোল। আর w মানে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, আর ক্যাপিটাল এম হইতেছে তার মলিকুলার মাস। এটা কি? মোল। এটা কি? অ্যামাউন্ট। অ্যামাউন্ট বলতে কোন অ্যামাউন্টটা? যে অ্যামাউন্টে চাওয়া হবে, ঠিক কি না? এই অ্যামাউন্ট বলতে যে অ্যামাউন্ট দেওয়া থাকবে, যে অ্যামাউন্টে চাওয়া হবে, চাইবে যে অ্যামাউন্ট। যেমন আমি 1 গ্রামে চাইছি, ঠিক আছে? চাইছি না? আমি সবকিছু 1 গ্রামে চাইছি না? তাইলে সেটা হচ্ছে ডব্লিউ। আর এই এম হলো মলিকুলার মাস, যেটা কিনা ফিক্স। এটা ফিক্স। এটা কি ফিক্স না? সবার জন্য ফিক্স। আর এটা আমি 1 গ্রাম চাইতে পারি, 2 গ্রাম চাইতে পারি, 4 গ্রামও চাইতে পারি, পারি না? আচ্ছা, তাহলে স্যার এই আমি বললাম কি? বলো। এই ডাব্লিউ এর মানে ইউনিটে কি আর কি? গ্রামই হবে? হ্যাঁ, গ্রাম, গ্রাম। এটাও গ্রাম, এটাও গ্রাম। আচ্ছা, তাহলে দেখলাম যে মোল ইকুয়াল টু ডব্লিউ বাই এম। মোল ইকুয়াল টু কি? ডব্লিউ বাই এম। মোল ইকুয়াল টু ডব্লিউ বাই এম। তাহলে মোল ইকুয়াল টু যদি ডব্লিউ বাই এম হয়,
তাহলে তোমার এই রিলেশনটা মনে রাখে ডব্লিউ ইকুয়াল কি ইনটু এটা, এইটা ইকুয়াল টু কি এটা ইনটু এটা, ঠিক কি না? Yes, sir. তাইলে এইটা মনে রাখো, n ইকুয়াল টু ডব্লিউ বাই এম, n ইকুয়াল টু ডব্লিউ বাই এম। এখন যেমন আমি যদি বলি যে 2 গ্রাম অক্সিজেন, আমি যদি বলি যে 2 গ্রাম অক্সিজেন, ঠিক আছে, আমি যদি বললাম যে 2 গ্রাম অক্সিজেন গ্যাস মোল কত, আমি বললাম যে 2 গ্রাম অক্সিজেন গ্যাস মোল কত, তুমি বলতে পারবে না? তুমি বলবা যে স্যার 2/32, ঠিক না? 2/32। তাহলে আমি যদি বলি যে 2 গ্রাম অক্সিজেন মোল কত, তুমি বললে যে স্যার 2/32, কারণ তুমি জানো যে মোল ইকুয়াল টু ডব্লিউ বাই এম। এই যে 2 হলো ডব্লিউ আর এম হইল অক্সিজেনের মলিকুলার মাস 32। এটা কত আসে? 1/16। 1/16 মানে 6.66 বা এরকম কিছু হবে। তো Sir, 2. সরি 0.06 06 আসে। 0.0625 মোলের হিসেবে কত মোল আসছে? 0.0625 মোল। এই বুঝতে চেষ্টা করো, 2 গ্রাম অক্সিজেন গ্যাসের মোল কত? মোল কত? 2/32। মোলের হিসেবে সেই মোলটা কত আসছে? 0.0625। 0.0625। আচ্ছা, এখন তুমি মোল জানার পরে বলতে পারবে না যে তার মধ্যে তার মলিকুলার তার মধ্যে তার ভলিউম কত, তার মধ্যে কয়টা মলিকিউল আছে, বলা যাবে না। কারণ তুমি তো জানো যে 1 মোল হইলে 22.4 লিটার, 1 মোল হলে 22.4 লিটার। তাহলে এত মোল হইলে কত? 1 মোল হইলে 6.023 10⁻23। তাহলে এত মোল হইলে কত? তাহলে মোল হয়ে তুমি যে কোনোটা বের করতে পারবে না। আমরা যদিও ডাইরেক্ট বের করে ফেলতে পারি, কিন্তু মোল হয়েও তো বের করা যাবে, তাই কি না? Yes, sir. যাই হোক, আমি এখন করতেছি মোল ক্যালকুলেশন। আমার মোল ক্যালকুলেশনের এটা একটা অপশন, আমার মোল ক্যালকুলেশন করতে হতে পারে, এন্ড মোল ক্যালকুলেশনের জন্য এটা একটা অপশন। নাম্বার 2, V/22.4 লিটার মোল বের করার এটা একটা অপশন। মোল ক্যালকুলেশনের এটাও কি একটা অপশন না? আমি যদি বলি যে কোন একটা গ্যাসের 11.2 লিটার, কোন একটা গ্যাসের 11.2 লিটার, ওটা কত মোল? তুমি বলবো স্যার 22.4 দিয়ে ডিভাইড করবো, ঠিক কি না? তাহলে কত মোল হবে? 0.5 মোল। তাহলে তুমি তো জানো যে 22.4 লিটার হলো 1 মোল, 22.4 লিটার হচ্ছে 1 মোল। তাহলে 11.2 লিটার কত মোল? 0.5 মোল। তার মানে মোল বের করা, যদি তুমি কোনো ভলিউমকে মোলে কনভার্ট করতে চাও, কি করবা? 22.4 দিয়ে ডিভাইড করবা, ঠিক কি না? তাহলে মোলে কনভার্ট করতে হলে যদি আমি তোমাকে গ্রামের মধ্যে যে বললাম 2 গ্রাম অক্সিজেন মোল কত, তুমি তার মলিকুলার মাস দিয়ে ডিভাইড করবা। আমি বললাম যে 11.2 লিটার কার্বন ডাই অক্সাইড মোল কত, তুমি 22.4 দিয়ে ডিভাইড করবা। থার্ড, n ইকুয়াল টু ক্যাপিটাল N বাই হলো 6.023 10⁻23। আমি যদি তোমাকে বলি যে 10 মলিকিউল কার্বন ডাই অক্সাইড মোল কত, 10 মলিকিউল মানে 10টা মলিকিউল, 10 মলিকিউল কার্বন ডাই অক্সাইডের মোল কত? তুমি বলবে স্যার আমি জানি, এই যে 10 রে 6.023 10⁻23 দিয়ে ডিভাইড করবো স্যার। আমি তোমাকে আটকাতেই পারতেছি না। তোমারে বললাম যে 10 মলিকিউল কার্বন ডাই অক্সাইড মোল কত, তুমি বললা যে স্যার আমি 6.023 10⁻23 দিয়ে ডিভাইড করবো, আপনি যেই কটা দেন না কেন।
আপনি 10 দেন, 20 দেন, 1000 দেন, কোটি দেন, যা খুশি তাই দেন, আমি শুধু 6.023 10⁻23 দিয়ে ডিভাইড করবো, ঠিক কিনা? তাইলে এই 10টা কি, এই ক্যাপিটাল এন এর ভ্যালু। তাহলে ক্যাপিটাল এন মানে কি বুঝবো আমরা? নাম্বার অফ মলিকিউল। ক্যাপিটাল এন হলো নাম্বার অফ মলিকিউল। ক্যাপিটাল এন কি? নাম্বার অফ মলিকিউল, যেটা 10। এই ভি কি? ভলিউম। ডব্লিউ কি? অ্যামাউন্ট। তাহলে মোল পাইতে চাইলে যদি আমি তোমাকে ডব্লিউ দেই, তুমি মলিকুলার মাস দিয়ে ডিভাইড করবা। আমি যদি তোমাকে ভলিউম দেই, তুমি 22.4 দিয়ে ডিভাইড করবা। আমি যদি তোমাকে নাম্বার অফ মলিকিউল দেই, তুমি 6.023 10⁻23 দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করবা। তাইলে আমি মোল পাবো, ঠিক কিনা? Yes, sir. তাহলে আন্ডারস্টুড? তোমরা কি বুঝতে পারছো যে কিভাবে তাহলে মোল ক্যালকুলেশন করা যায়? মোল ক্যালকুলেশন কিভাবে হয়? তাহলে মোল ক্যালকুলেশন করতে হলে এগুলো মনে রাখতে হবে, আর মনে না রাখার কোনো কারণই নাই। আজকে এতবার রিপিটেডলি আলোচনা করতেছি ফার্স্ট টু লাস্ট। এই পুরো ফার্স্ট টু লাস্ট এই ক্লাসটা ভিডিওটা দরকার আবার দেখবা, খাতার মধ্যে অবশ্যই নোট করবা। এভাবে কোথাও দেওয়া নাই, ইভেন আমি নোট করে দিলেও এইভাবে আসবে না, জানো? তোমার দরকার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হওয়া। আমি বারবার প্রত্যেকটা ক্লাসে বলে যাচ্ছি যে কনসেপ্ট ক্লিয়ার করো, একটা টপিকের উপরে তোমার আইডিয়াটাকে মেক শিওর করো। দিস ইজ দ্য টার্গেট অফ লার্নিং।